আমি এখন যে নদীর সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, এই নদীর অনেক দুঃখ। তার না বলা কথাগুলো আজ বলার জন্যই আপনাদের সামনে আমি এসেছি। আমার পিছনের নদী দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, নদীর যে স্বাভাবিক পানি, সে পানির কালার কিন্তু আর স্বাভাবিক নেই। কালো রং কিংবা নীল রং, জানি না কীরকম আপনারা দেখতে পাচ্ছেন, তবে স্বাভাবিক যে নেই সেটা হয়তো আপনারা স্পষ্টতই বুঝতে পারছেন। কিভাবে হয়ে গেল এই পানির কালার এরকম, সেটাই জানাবো আপনাদেরকে। বাংলাদেশে যতগুলো টেক্সটাইল রয়েছে, বিশেষ করে শিল্প কারখানা রয়েছে, তার অধিকাংশই নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে। প্রত্যেকটি টেক্সটাইল কারখানা কিংবা শিল্প কারখানায় মূলত যেখানে কাপড় রং করা হয়, ডাইং ফ্যাক্টরিতে মূলত সরকারিভাবে ইভিটিআই একটি মেশিন রয়েছে, যে মেশিন ব্যবহারের মাধ্যমে মূলত কাপড় রং করার পর যে কালারটি মূলত পায়, বিভিন্ন কেমিক্যাল মিশ্রণ করে সাদা কাপড়কে যখন বিভিন্ন কালারে রূপান্তর করে, এখানে বিভিন্ন রকমের কেমিক্যাল মিশ্রণ করা হয়। এই কেমিক্যাল মিশ্রিত পানি যখন নদীতে এসে পড়ে, তখন সে নদীতে এর প্রভাবে পানির যে স্বাভাবিক চিত্র, সে স্বাভাবিক চিত্র আর থাকে না। এখন এই মেশিনটি ব্যবহার করতে শিল্প কারখানার মালিকদেরকে অতিরিক্ত টাকা গুনতে হয়। সেটা হতে পারে বিদ্যুতের টাকা, সেটা হতে পারে এটা চালানোর জন্য একজন দক্ষ লোক প্রয়োজন, সে লোকের বেতনের টাকা। আপনি যদি টেক্সটাইল বা ফ্যাক্টরিতে ঘুরেন, তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন এই মেশিনগুলো রয়েছে, তবে বছরের পর বছর এই মেশিনগুলো ব্যবহার হচ্ছে না। তারা রেখেছে শুধুমাত্র যারা পরিদর্শনে যায় তাদেরকে দেখানোর জন্য, কোনো কাজের জন্য না। যার ফলেই কিন্তু এই ফ্যাক্টরি থেকে যখন পানি সরাসরি এসে নদীতে পড়ে, তখন কিন্তু এই পানির কালার ভিন্ন রকমের হয়ে যায়। আপনারা হয়তো কালারটা দেখতে পাচ্ছেন, এখানে যে গন্ধটা সেটা আমি এখানে উপভোগ করছি, আমার সামনে আমার সহকর্মী রয়েছে, তিনি উপভোগ করছেন। এখানে আশেপাশে যারা বসবাস করেন তারা জানেন এটার গন্ধ কতটা খারাপ। যে একই সঙ্গে এখানে যারা মূলত টিনের বাড়ি রয়েছে, প্রত্যেকটি টিনের বাড়িতে দেখা যায় খুব দ্রুত এই টিনগুলো নষ্ট হয়ে যায়, চাল নষ্ট হয়ে যায়। আশেপাশে যে বাড়িগুলো রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, শুধুমাত্র এটার কেমিক্যালের গন্ধের কারণে আশেপাশের বাড়িঘর দ্রুত ধ্বংস হয়ে যায়। এটা সমাধান কোথায়, কিভাবে সমাধান করা যায়? বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর কেন এটার কোনো পদক্ষেপ নিচ্ছেন না? নদী বাঁচলে বাঁচবে দেশ, এই স্লোগান যতই বলা হয়, কতখানি আমরা নদীকে বাঁচানোর জন্য এগিয়ে আসি? আমার পিছনে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, একসময় এই নদী দিয়েই মূলত নৌকা চলত। আশেপাশের মানুষ ইট, বালু, সিমেন্ট মূলত এই নদী পথেই নিয়ে আসা যাওয়া করত। এটি ব্রহ্মপুত্র নদ। নরসিংদী সদর উপজেলা মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের বালাপুর গ্রাম দিয়ে বয়ে গেছে এই নদীটি। একসময় মাধবদী, নারায়ণগঞ্জ, মেঘনা বাজার, বিভিন্ন আশেপাশের বাজারগুলোতে মূলত এই নৌকা পথে মানুষ চলাচল করত। বিশেষ করে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা যত প্রকারের মুদিমাল মূলত আনা নেওয়া করত, তার অধিকাংশই এই নৌপথেই আনা নেওয়া হতো। আজ সেই নদী একেবারেই কাজশূন্য হয়ে পড়েছে, এখানে কোনো নৌকা চলছে না। একসময় এখানে মাছ ধরা হতো, জেলেরা তারা জাল পাতত কিংবা বড়শি পেরে তারপর কিন্তু তারা মাছ ধরার চেষ্টা করত। একসময় এখানে আশেপাশের মা বোনরা গোসল করত, ছোট ছেলে মেয়েরা সাঁতার কাটত। আজ সে পানির পাশে দাঁড়িয়ে 5 মিনিট কথা বলারও আমি বলছি আপনাদের সাথে, কিন্তু আমি বুঝতে পারছি আমার যে কী একটা খারাপ লাগছে। এই দুর্ভোগ কতদিন থাকবে? এই অনিয়ম আর কত চলবে? পরিবেশ অধিদপ্তর শুধু নামেই কি থাকবে বাংলাদেশে? তাদের কাজ তারা আর কবে করবে? সরকার পরিবর্তন হয়, কেন পরিবর্তন হয় না? এদেশের অব্যবস্থাপনাগুলো কেন পরিবর্তন হয় না? এদেশের
এরকম অনিয়মগুলো। হ্যাঁ দর্শক, আজকে আপনাদেরকে এই অনিয়মের খবর জানাতে আমি সংযুক্ত ছিলাম শাওন আহমেদ সাদ, ডেইলি বাংলাদেশ মিডিয়ার। এরকম অনিয়মের খবর নিতে আমরা দেশের বিভিন্ন প্রান্তেই ছুটে যাব। আপনার এলাকায় কোন অনিয়ম চলছে সেটা জানাতে পারেন আমাদেরকে কমেন্টে। আমরা পৌঁছে যাব আপনার এলাকায়, জানাবো আপনার এলাকার অনিয়মের খবর।